ভগবান চাইছে যে আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, বাট তুষার চাইছে না। পজিটিভ মানুষের সংস্পর্শে আসলে পজিটিভই হয়। শিবরাত্রিতে রূপর নুপুর নিজের বউকে দেওয়া অনেকটা শুভ। তুমি এরকম ভাবে এত কেয়ার করলে। আমি কোনোদিন কাউকে টাচ করি না, আমার ভয় লাগে, কিন্তু তুমি খুব মিষ্টি। সারাদিন সিঁদুর নিয়ে ঘুরে তোমার কিরকম লাগলো? এইখানে পুজো দিলে নাকি সম্পূর্ণ সমস্যা কেটে যায়। এটা মায়ের চড়ানো ফুল। এটা কোনো ঘট পেলাম না বলে মাটির ঘট নিলাম, তার উপরে আবার চারিদিকে ফুটো। Hello guys, I am Tithi and I am Tushar. Welcome back to our channel. Vlogs of Tithi Tushar. Happy Shivratri বাবু। হ্যাপি শিবরাত্রি। এই প্রথম বছর আমরা শিবরাত্রিতে বাবার 12টা ধামের মধ্যে একটা ধামে রয়েছি। আমরা বেনারসেও গিয়েছিলাম, বেনারসও কিন্তু বাবার 12টা ধামের মধ্যে একটা ধাম, যেরকম উজ্জয়ন একটা ধাম। কিন্তু বেনারসে আমরা বাবার দর্শন করিনি একটাই রিজনে, যে আমরা ফুল ফ্যামিলি, মানে আমরা 7 জন একদিন যাব, সবাই মিলে গিয়ে একসাথে বাবার দর্শন করব। তো যে কারণে এটা আমাদের ফার্স্ট ধাম যেটা আমরা বাবাকে দর্শন করেছি। মেইনলি এখানে আসা 3টা রিজন, এক হচ্ছে শিবরাত্রি, দেন হচ্ছে ভ্যালেন্টাইন ডে, আর একটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। ভ্যালেন্টাইন ডে আর অ্যানিভার্সারি তো আগের দিন কেটেই গেছে, আর আজকে শিবরাত্রি। আর আমরা এখন আছি আমাদের হোটেলের টেরেসে, যেটা ভীষণ সুন্দর। একবার তোমরা দেখো জাস্ট, মানে ভিউটা এত সুন্দর, প্লাস এখানে দেখো ভাই সিটিং এরিয়াটা ভীষণ এখানে তুমি সুন্দর। বসেও এখান টাইম থেকে স্পেন্ড আসো, করতে পারবে। ভীষণ বড় প্রপার্টির ওপরে এটা তৈরি। মানে এখানে যতগুলো হোটেল রয়েছে রোড সাইড, সব বড় বড়, বেশ বড় বড় প্যালেস, ভীষণ সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার, এই হোটেলের যে নামটা রয়েছে এটা কোনো প্রমোশন না, কেউ ভাববে না প্লিজ কেউ আমাদের টাকা দিয়ে প্রমোশন করাচ্ছে, একদমই না। আমরা নিজেরা এরকম ট্যাগ থেকে টাকা বের করে দেওয়া হয়েছে। বাট একটা রিজনেই আমি হোটেলটার নাম বলছি, কারণ বাবার সাথে, মানে ভোলে বাবার সাথে ভীষণ মিল। তাণ্ডব হোটেল এই হোটেলটার নাম। মানে প্রত্যেকটা রুমে বলো, রিসেপশনে বলো, বাবার বড় বড় ছবি দিয়ে ভরা, ভীষণ সুন্দর, ভীষণ আই ক্যাচি। আমরা কালকে ওদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দেবো। আমরা লাস্ট ডে তে রুম ট্যুর দিয়ে দেবো। আজকে এখন সময় হচ্ছে না, কারণ আজকে যেহেতু শিবরাত্রি, 5টা থেকে শিবরাত্রি পড়ে যাচ্ছে। তো এখন আমি তো উপোস, সাথে সাথে তুষারও উপোস। আমি তো শিবরাত্রি আগে থেকেই করতাম, বাট যবে থেকে ওর লাইফে আমি এসেছি, আমি তো শিবরাত্রি করি, সাথে সাথে ও শিবরাত্রি করে, যেটা কি পার্বতী রাত্রি। ওর কথায় পার্বতী রাত্রি। যাক টাচুর, যেন কারণ নজর না লাগে। বাট একটা কথা বলবো, এটা দুজনের পুণ্যি। যে কারণে হয়তো আমরা এই দিনে এইখানে রয়েছি। আর এত বেশি কথা বলতে হবে না, এমনি উপোস, তারপর আবার মাথা ঘুরিয়ে পড়ে যাবে। এরকম ভাবে বলছো কেন? না সেটা না, তুমি উপোস কেন করো আমি বুঝতে পারি না। আমার টেনশন হয় তুমি যখন উপোস করো, শরীর টরি খারাপ করে দিলে। উপোস করলে সবারই একটু শরীর খারাপ হয়, তাহলে কি কেউ উপোস করবে না? বছরে একবার বাবার বার। এই দেখো বাবা, এখানে গুলো দেখো কি সুন্দর মন্ত্র লেখা আছে। হ্যাঁ আমি বলছি, এই দেখো এখানে বেলপাতাও রয়েছে। বেলপাতা, এখানে মনে হয় শিব মন্ত্র টাইপের কিছু লেখা। কি এটা? শিবরাত্রির গিফট। শিবরাত্রির আবার গিফট হয় নাকি? অবশ্যই। কালকে যে গিফটটা দিয়েছো সেটা সেরা গিফট ছিল, এরপর আর কোনো গিফট হয় না বাবা। হয় খুলে দেখো, বলো কি হতে পারে। ওয়েট কি হতে পারে বলো। দেখে নিয়েছি। কি দেখে ফেলেছো? নূপুর। হ্যাঁ, আমার নেই কিন্তু। আমি এই জন্য তো দিলাম। প্লাস আমি শুনেছি শিবরাত্রিতে তুমি যদি তোমার বউকে রূপোর নুপুর দাও তাহলে সেটা অনেক শুভ। তাই? হ্যাঁ, ওই জন্য তোমার জন্য রূপোর নুপুর। বাবা মার বাড়িতে যখন ছিলাম তখন একটা বাবা মা রূপোর নুপুর করিয়ে দিয়েছিল, ওটা ওখানেই রয়েছে, এখানে আর আনা হয়নি। এখানে তো ওই মাঝে মাঝে মিনির যে নুপুরটা, আমি মিনিকে কিনে দিয়েছিলাম, মিনি জোর করে আমাকে দেয়। কিনবো করে আর কেনা হয়নি, কিন্তু ভাবিনি তুমি আমাকে এরকম স্পেশাল ডে তে দেবে। আমি পড়ি তাহলে এখন? না, এখন পড়বে না। কেন? নিচে চলো, তোমাকে আমি আগে আলতা পরিয়ে দেবো, তারপরে এই রূপোর নুপুরটা আমি নিজের হাতে পরিয়ে দেবো। তুমি আলতাও পরিয়ে দেবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো নিচে। ওখানে থাকলে মামনি পরিয়ে দেয়। তাহলে চলো, এখন তো রেডি হব না, সেই তো 5টার আগে একটু রেডি হব। এখন 7 তাড়াতাড়ি রেডি হয়ে লাভ নেই, এখন নিচে যাই। তুমি এক কাজ করো, তুমি নিচে গিয়ে একটুখানি রেস্ট নাও। রেস্ট নিলে দেখবে একটু শরীরটা ভালো লাগবে। কারণ এখন তুমি যেহেতু জেগে থাকবে, জেগে থেকে যদি এরকম খুঁটি নাটি নাচানাচি করতে থাকো, শরীর এমনি খারাপ হবে। তুমি রেস্ট নেওয়ার আগে একটা কাজ করো, কি পড়বে সেটা বের করে রাখো, তাহলে উঠে আর তোমার কোনো হেডেক থাকবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নিতে পারো। বাট তাও বের করে রাখো। এই যে এই একটা শাড়ি, ভালো হয়েছে, ক্যামেরাটা অন আছে, তাহলে আমি দেখিয়ে দিই। বাহ, এই শাড়িটা খুব সুন্দর কিন্তু। আমি সব চয়েস করে আগে থেকে কিনেছি। ভালো করে। সাউথ ইন্ডিয়ান টাইপের একটা না? হ্যাঁ, খুব সুন্দর, খুব পাতলা কাপড়ের। উপোস করলে দেখবে সাদা রং পরলে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ। আমি ঘিজিবিজি শাড়ি একদম পছন্দ করি না। আমি সবসময় চাই একটু প্লেন কাপড় হবে, জাস্ট একটা পাড় হবে বা দুটো পাড় হবে, যেমন এইটা দেখ কত সিম্পল শাড়ি। আমার একদম ওই বেশি চুমকি জাগ জমক শাড়ি ভালো লাগে না, একদম সিম্পল শাড়ি হবে। একটু ব্লাউজটা গর্জিয়াস হলে ভালো হয়, বাট তার ডিজাইনটা একটু বেশ ইউনিক হবে। যেমন ধরো এই ব্লাউজটা দেখো কত সুন্দর, কত সত্যি সুন্দর, ফুল হাতা ব্লাউজ, ডিজাইনটা অনেক ইউনিক। ঠিক আছে, এই যে ব্লাউজটা পরবো আর এই শাড়িটা পরবো। আর শুধু আমার জন্য না, তোমার জন্য যে সুন্দর একটা জিনিস দেখেছি। হ্যাঁ, আমার জন্য পছন্দ করেও এত সুন্দর কালারের একটা কুর্তা কিনেছে। ইয়েস, ও
তোকে জানাইও নি, নিজে নিজে পছন্দ। খুব সুন্দর কালারটা, যখন পরে বেরবো খুব ভালো লাগবে। ভালো লাগবে না? আমি এবারে না শিবরাত্রির জন্য সেম সেম কিছু বাছিনি, একটু কন্ট্রাস্টে রেখেছি। মানে হালকা কালারের উপর শাড়িটা তো আমার, আর ও ডিপ কালার পাঞ্জাবি রেখেছি, ভীষণ ভালো লাগবে। আর ও যাই পরে তাতেই ওকে সুন্দর লাগে, সেই কারণে এইটাও আমি রেখেছি। ঠিক আছে চলো, এগুলো তো আমি বের করে রাখলাম, তাহলে আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, দেন উঠে একেবারে রেডি ফেডি হয়ে দেখা হচ্ছে। 1 million zillion jillion dillion cotillion times later. বাবাই, তোমার ছোট চুলে খোপা হলো? ওইটাই আমিও দেখছি, আমিও করার চেষ্টা করছি। না হয়েছে, পারফেক্টলি হয়েছে, ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এবার তোমার কাজ আছে। কি? এটা আমি কালকে অনেক সযত্নে সুন্দর করে রেখে দিয়েছিলাম, যে যদি ঠাকুরের কৃপায় এটা ভালো থাকে, মানে ওই হয় না মরছে যায়, তো ওটা যদি না হয় তাহলে আমি আজকে লাগাতে পারবো। আমাকে এক্সট্রা করে কিনতে হবে, আর এখানে না গাজরা একদমই পাওয়া যায় না। এটা ঠাকুরের যে কুচো ফুল হয়, সেই ফুল দিয়ে তুষার আমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কোনো মাথার গাজরা এখানে পাওয়াই যায় না। আর বলছিল পাওয়া যায়, কিন্তু অনেকটা দূরে একটা মার্কেট আছে, সেখানে কে যাবে সেখানে, তার জন্য। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আর আমার খুব পছন্দ হয়েছে। তোমার এত সুন্দর সুন্দর কালার তুমি চয়েস করো, যেগুলো আমার একটাও নেই। আর শুধু এটা বলে না, তুমি যাই পরো তাতেই তোমাকে ভীষণ সুন্দর লাগে। তোমার বর তো তাই। ও ফ্লেক্স করছো, একটু লাগিয়ে দাও এটা। হ্যাঁ দাঁড়াও, কাটা আছে? হ্যাঁ আছে। ঠিক আছে। হ্যাঁ এরকম গোল করেই দেবে। এরকম ভাবে কোথাও ঘুরতে আসলে সুন্দর সুন্দর লুক করতে একা একা আমি একদমই পারি না। তুষার যদি না আমাকে হেল্প করে। আমি তো রয়েছি, অর্ধাঙ্গিনী বলেছি মুখ দিয়ে, অথচ যদি হেল্প না করি তাহলে হয়? হয়তো তোমাকে এই কারণেই সবাই এত নিব্বা বলে, তারপরে বউয়ের আঁচল ধরা, হেনা তেনা অনেক কিছু শুনতে হয়। মানে আমি একটা জিনিস নোটিস করেছি, যদি তুমি বউকে ভালো না বাসো তাহলেও তুমি সমাজের কাছে একটা খারাপ পুরুষ, আর যদি তুমি বউকে ভালোবাসো তখনও তুমি সমাজের কাছে একটা খারাপই পুরুষ। কারণ যারা জাতিটাই হচ্ছে খারাপ সবার কাছে। এক্স্যাক্টলি, যখন কোনো পুরুষ তার বউকে অত্যাচার করে, তখন যারা ভালোবাসা পায় তারা প্রোটেস্ট করে, আর যখন কেউ ভালোবাসা পায় তখন যারা পায় না তারা প্রোটেস্ট করে। সুন্দর লাগিয়ে দিয়েছে তো, ভীষণ সুন্দর লাগছে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। কি মিষ্টি লাগছে, সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। ফুলের মালাটা এত সুন্দর, এত সুন্দর, পুরো ভরা। কিরকম একটু সাউথ ইন্ডিয়ান টাইপের লাগছে না? লাগছে না? অনেক সুন্দর লাগছে। বড় স্পেশাল ভাবে বানিয়েছে আমার জন্য। বেসিক্যালি আমরা যেখানে হোটেল নিয়েছি, এটা হচ্ছে প্রপার একটা হাইওয়ে, আর এইখানে না বাবার মাথায় জল ঢালার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর কোনো সেপারেট কোনো দোকান নেই, বা আমি খুঁজেও হয়তো এখানে পাবো না। দ্যাটস ওয়াই ব্লিঙ্কিট থেকে আমায় কয়েকটা জিনিস অর্ডার করতে হয়েছে। স্বাভাবিক যতটুকু পেয়েছি এখানে ততটুকুই আমি অর্ডার করেছি। যেমন দেখো না, এই যে মালা অর্ডার করেছি, 40 টাকা নিয়েছে। আমি ভেবেছি বড় মালা দেবে হয়তো, বাট এটা কি, এটা কোথায় দেবো আমি? আকন্দ ফুলের মালাটা তুমি একবার দেখো। এটা কাকে পরাবো আমি? তাই তো বলছি, কি করবো? আমি তো ভেবেছি বড় মালা, কারণ ছবিতে যেভাবে ছিল। যেখানে আমি বাবার মাথায় জল ঢালবো সেখানে তো এটা হবেও না, অনেক তো বড় নাকি? একটু বড়ই তো, এটা মাথার উপরে নরমাল দিতে পারবে। এটা 40 টাকা শিবরাত্রি বলে নাকি? ইয়েস। হচ্ছে কিছু কুচো ফুল, দেন গঙ্গা জল। এখানে তো গঙ্গা জল এখন আমাকে আনতে গেলে সোজা এখন সেই গঙ্গা ঘাটে যেতে হবে, আর সেখান থেকে গঙ্গা জল তুলতে পারবো কিনা সেটারও সন্দেহ রয়েছে। দ্যাটস ওয়াই দেখলাম ব্লিঙ্কিটেই গঙ্গা জল বিক্রি হচ্ছিল, তাই নিয়ে নিয়েছি। দই, দুধ, 5 রকমের ফল, আর এখানে রয়েছে একটা মটকা, মাটির মটকা। আর পাশের একটা দোকান থেকে আমি ঘি আর মধুটা কিনে নিয়েছিলাম। তিথি মেনলি চেয়েছিল পিতলের মটকা, কিন্তু ওটা বাড়ি ছাড়া আর কোথায় বা পাবো? এখানে তো আরোই দোকান নেই, আর ব্লিঙ্কিটেও দেখলাম নেই। ছিল, অ্যাভেলেবেল ছিল, বাট সেটা আনঅ্যাভেলেবেল হয়ে গেছে, যার জন্য দেখলাম মাটির মটকা রয়েছে, মাটির মটকাই নিয়ে নিলাম। এবার তুমি একটু তাড়াতাড়ি রেডি হও, কারণ আলো চলে গেলে কিন্তু তুমি জল ঢেলে মজা পাবে না। আর তোমায় কিন্তু আমি আলতাও পরিয়ে দেবো, তাড়াতাড়ি করো। মজা পাবো না কেন? ওখানে আলো নেই। না, ওখানে সেরকম আলো নেই, হাই রোডের ধারে তো, বট গাছের তলায়। বলছি তাড়াতাড়ি রেডি হও, তারপরে তোমাকে আমি আলতাও পরিয়ে দেবো। কাল থেকে আমার প্রিন্সেস ট্রিটমেন্ট স্টার্ট হচ্ছে। আজকে তো শিবরাত্রি। চলো আমি রেডি হয়ে বসে পড়েছি, আর বর এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এটা বাবা হোটেল থেকে যে ব্রাশটা দিয়েছিল ওইটা না? হ্যাঁ, তুলি থাকলে আরো সুন্দরভাবে পড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্টিস্ট মানুষ, তুলি দিয়েই যত কাজ, তাই না? বাট ঠিক আছে, সব জায়গা থেকে ম্যানেজ করতে পারি। বাট সুন্দর পড়াচ্ছ। বাট পায়ে যদি একটু নেল পালিশ থাকতো দেখতে আরো বেশি ভালো লাগতো। আমার টাইমই হয়নি বাবাই। তুমি নেল পালিশ নিয়ে এসছো? হ্যাঁ এনেছিলাম পরবো বলে, কিন্তু এখন টাইম নেই, আর আমাকে বেরোতে হবে, অন্ধকার হয়ে যাবে বাবা। পায়ে একটুখানি যত্নও তো নাও না, হাজারো বার বললেও মেনিকিওর পেডিকিওর কিছু করাবে না। আলতাটাও পরিয়ে দিলাম যখন, এইটাও আমি নিজের হাতেই পরিয়ে দেবো, কারণ শিবরাত্রিতে, যারা জানো না তাদেরকে একবার বলে দিই, শিবরাত্রিতে রূপোর নুপুর নিজের বউকে দেওয়া অনেকটা শুভ, তাই জন্য আমি নিজের হাতেই পরিয়ে দেবো। তো তিথিও রেডি হয়ে গেছে সম্পূর্ণভাবে, আর আমিও রেডি হয়ে গেছি। আর এখন আমি যেই জিনিসগুলো এনেছিলাম না, সেগুলো দিয়ে ও বাবার মাথায় জল ঢালার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘরটা ঠিকঠাক এসছে? দেখছি দাঁড়াও, আসলে ওখানে না মামুনি তো সবকিছু করে দেয়, আমি খালি গিয়ে জলটা ঢালি। মা সবকিছু মানে আমাকে হেল্প করে, যে এটা দিতে হয়, এটার সাথে এটা দিলে এটা হয়, এটার সাথে এটা দাও। কিছু না পাওয়ার থেকে তো পাওয়া ভালো, আমি বলবো। এখানে 5 ফল এনেছো? হ্যাঁ, 5 ফল আছে এর মধ্যে। আমি জানি না এখানে সবকিছু অ্যালাউড রয়েছে কিনা, তো আমি একটা কাজ করব, এর মধ্যেই সব রকম জিনিস, গঙ্গা জল, গঙ্গা জল, দুধ, দই, দুধ, ঘি,
মধু সব একসাথে মিশিয়ে নেবো। ब्रह्ममुरारी सुरार्चितलिङ्गं निर्मल भासित शोभितलिङ्गम्। চলো এই ফুটো ফুটো পুরো মনটা খারাপ হয়ে গেল। এই ব্লিঙ্কিটের এই অবস্থা গো। একে তো ঠিকঠাক কোনো ঘট পেলাম না বলে মাটির ঘট নিলাম, তার উপরে আবার চারিদিকে ফুটো, একটা জায়গায় না চারিদিকে ফুটো। হাতে এত টাইম কম যে এখন পাল্টানো যাবে না, যে রিটার্ন করব বা কিছু। আর এখন তো সব ঢেলে ফেলেছি, আমি কিসেই বা ঢালবো? এটা বাড়ি হলে আলাদা বিষয় ছিল। হ্যাঁ, আর ওরকম ভাবে তো ঢালা যায়ও না, বাবার জন্য সবকিছু এখানে বানালাম। ঠিক আছে চলো কোনো রকমে যাই। এমনি মনটা কুতকুত করছে, বাবার পছন্দের কিছু দিতে পারলাম না সিদ্ধি ফিদ্দি দিয়ে। সবকিছু তো আর মন মতো পাবে না, কোনো রকমে একটুখানি ম্যানেজ করতে হবে। তো আমরা যে মন্দিরে যাব সেটা এখান থেকে অনেকটাই কাছে, বেশি দূর নয়, হেঁটে হেঁটেই যেতে হবে আমার যতদূর মনে হচ্ছে। চলো আমরা একটা টোটো পেয়ে গেছি, ভাগ্যটা ভালোই ছিল বলো। ভালো ছিল না, মনটা ভীষণ খারাপ লাগছে। আরে বাবা ঠিক আছে, একটু হয় কি আছে, অন্তত অনেকটা দূরে যেতে হবে না। হ্যাঁ এটা ঠিক। নইলে এই ঘট নিয়ে অনেকটা দূরে যেতে যেতে দেখতে ভালো কি জানো, কি যে এখানে 7টায় সন্ধে হয়। আমাদের ওখানের মতো হলে 5:30 6টার সময় সন্ধে হয়ে গেলে ওই জায়গাটা পুরো অন্ধকার হয়ে যেত। কেউ বলবে এখন 5:30 বাজে, এত রোদ, পুরো সেটাই। গোয়ার ফিলিং আসছে না? এক্স্যাক্টলি, আমি তো এটাই ভাবছি। जन्मज दुःख विनाशकलिङ्गं तत्प्रणमामि सदा शिवलिङ्गम्। কি সুন্দর করে দিচ্ছ। এবার মনটা একটু খুশি লাগছে আমার। অনেকেই পুজো দিয়ে গেছে এখানে, সেই মালা। জানি না কি হবে এই মালা দিয়ে, বাট তাও দাও। আচ্ছা, এখানে আরেকটা শিবালয় বলে একটা বড় মন্দির আছে না? হ্যাঁ মন্দির আছে, বাট সেখানে জল ঢালতে দেবে কিনা আমি জানি না। চলো না দেখি যদি চলো দেয়। চলো দেখা যাক। আসো। আমাদের এই মন্দিরটা হোটেলের আমাদের একদম পাশেই। আমি তিথিকে বলেছিলাম যেখানে নিয়ে আসবো, কিন্তু দুঃখের বিষয় এখানে জলাভিষেক হয় না। এটাই দেখলাম। ঠিক আছে, বাবার সমস্ত জায়গায় সেম, বাবা তো একটাই, তো সমস্যা নেই। বাবার ওই শিবলিঙ্গে তো জল ঢালতে পেরিয়েছি। এখানে তো ধূপ দেখাতে পারবো। হ্যাঁ ধূপ দেখাতে পারবো। कुङ्कुम चन्दन लेपितलिङ्गं पङ्कजहार। বেসিক্যালি এখানে তো জলাভিষেক হলো না, এখানে শুধুমাত্র আমরা ধূপ দেখালাম, বাবাকে অনেকটা সামনে থেকে দর্শন করতে পারলাম, ফুলও তো দিয়েছি। ফুল প্রদান করতে পেরেছি। আর এখানে মেনলি এটাই প্রবলেম যে বড় বড় মন্দিরগুলো তো এভাবে তো বাবাকে টাচ করা যায় না। তুষার একা একা কালকে বেরিয়ে একটু খুঁজেছে যে কোথায় জল এরকম দেয়া যায়। তো আমরা ওই খুব সুন্দর লাগলো, ওটাই বট গাছের নিচে বাবার একটা সুন্দর শিবলিঙ্গ আছে, তো ওখানে আমরা জলাভিষেক করতে পারলাম। আর এখন যে মন্দিরটায় গেলাম ওটা হচ্ছে একটা সোসাইটির মধ্যে একটা খুব সুন্দর মন্দির, যেখানে ভীষণ বড় মন্দির তোমরা দেখলে, কিন্তু ওই সেম প্রবলেম, জল অভিষেক করা যাবে না, কিন্তু ফুল দিয়ে ওই ধূপ দিতে পারো। শরীর আর দিচ্ছে না, অ্যাকচুয়ালি সকাল থেকে উপোস তো। রান্না প্রচুর মাথা ঘুরছে। বাবাই তুমি একটুখানি এখন রেস্ট নাও, ড্রেস ফ্রেস ছাড়ো, তুমি কি খাবে বলো। খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাইরে প্রচন্ড রোদের মধ্যে তুমি কিন্তু হাঁটতে হাঁটতে গেলে। কোথায় হাঁটতে গেলাম? টোটো ওখান করে গেলাম। ওইখানের মধ্যে যখন জল দিচ্ছিলে, তারপরে যখন হাঁটতে হাঁটতে টোটোর সামনে এলে। বাবা, তুমি এরকম ভাবে এত কেয়ার করলে না, আমি না। কি করব? আমি একটা কাজ করছি, আমি ব্লিঙ্কিট থেকে একটুখানি মিষ্টি দই ফই আর যা যা পছন্দ তোমার বলো, তুমি সেগুলো অর্ডার করে দিচ্ছ, তুমি সেইগুলো খাও। মিষ্টি দই আর একটু ফল টল অর্ডার করে দাও, মানে যেগুলো খাওয়া চলে আর কি, সেই রকম কিছু অর্ডার করে দাও। সাবু টাবু না, সাবু কি সাবু পাবে না মনে হয়, পাবো না মাথাটাও চাপের হয়ে যাবে। তুমি মিষ্টিটা খাও, খেয়ে রেস্ট নাও, তারপরে যদি শরীর দেয় তারপরেই তুমি সন্ধ্যাবেলা বেরিয়ে, আর নইলে আজকে ক্যান্সেল। শরীরটা আগে, শরীরটা আগে গাইস, ও আগে একটু রেস্ট নিক, তারপরে যদি ওঠে তাহলে ব্লগ কন্টিনিউ করবো, আর নইলে বাই। Later that same evening. ওয়াও, জাস্ট একবার বাইরের ভিউটা তোমরা দেখো, কি সুন্দর সানসেট হচ্ছে না? আর তার সাথে আমার বউটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। সুন্দরভাবে দেখাও। এদিকে বরের প্যান্ট পরেছি, কুর্তিটা নিয়ে এসেছি, বাট কুর্তির সাথে যে লেগিংস আনবো সেটা আনতে ভুলে গেছি। এবারে এখান থেকেও ওরকম ভাবে কোনো দোকান দেখলাম না যেখানে পাওয়া যাবে বলে। বরের জামা কাপড় ছাড়া আমার যেন ফ্রিপি ফুলফিল হয় না। রিসেন্ট করে আমার একটা মানে কি বলে না, কি বলে ওটাকে, অবসেশন। মানে বেশ একটা অন্যরকম ফিলিংস লাগে, অন্যরকম ভালো লাগা কাজ করে। বাট একটা জিনিস কিন্তু মানতেই হবে, তুমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলে। সত্যি তাই। রোস্ট করলে কেন রোস্ট? আমি ওকে রোস্ট করবো? তুমি কত মিষ্টি মেয়ে। খুব খারাপ বাবা, এগুলো কিন্তু ভালো না। হ্যাপি শিবরাত্রি। হ্যাপি শিবরাত্রি। বাট যাই হোক, কোনো ব্যাপার না, তোমার সব কথাই আমার মিষ্টি লাগে, আমার কিছু মনে হয় না। তুমি মিষ্টি তো তাই। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব হলাম হরসিদ্ধি মাতার মন্দিরে। আজকে এমন একটা আউটফিট পরেছি যার সাথে আমার এই সারা জীবনের সঙ্গীকে নিতে পারবো, মানে হচ্ছে আমার চশমা, নালে কি অবস্থা হয় কিচ্ছু দেখতে পাই না, চশমা ছাড়া আমি অচল গাইস। আমরা আসার সময় একটা দাদার টোটো করে এলাম, ওই দাদা এতটা ভালো আর এত সুন্দর গাড়ি চালায় যে কোথা কোথা দিয়ে যে নিয়ে এলো। আগের দিন যখন আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম, আমাদের কতটা হাঁটতে হয়েছে, প্রায় 5 থেকে 6 কিলোমিটারের বেশি আমাদের হাঁটতে হতো। সেই জায়গায় উনি মনে হয় লোক আছে, হ্যাঁ, মানে হ্যাঁ। পুরো এই গলি ওই গলি সেই গলি, এখানে বন্ধ ওই গলি দিয়ে, এখানে বন্ধ এই গলি দিয়ে, পুরো আমাদের মায়ের মন্দিরের সামনে একদম তার থেকে বড় কথা হালও ছাড়ছিল না বলো। হ্যাঁ
বলছে আমার একদম ভালো লাগে না, আসলে আমার পায়ে খুব ব্যথা পাচ্ছিলাম, আমার ভালো লাগছে না এই জিনিসটা, আমি একদম যতটা পারবো আমি চেষ্টা করবো। চলো এখন এলাম শক্তিপীঠ, যেটা এখানকার হরসিদ্ধি মাতা মন্দির। এইটা অনেক বেশি ফেমাস হলো বড় বড় দুটো প্রদীপের জন্য, পুজো দেওয়ার জন্য। এখানে ডালাও পেয়ে গেলাম আমরা। এখানে লাড্ডু আছে প্রসাদের জন্য, আর এখানে হচ্ছে ফুলের মালা ফালা অনেক কিছু আছে, ধূপ ফুপ দিয়ে। মুরারি সুরার্চিতলিঙ্গম তুমি কি জানো এই যে প্রদীপগুলো রয়েছে এক একটার হাইট হচ্ছে 51 ফুট। তাই? হ্যাঁ, প্লাস এইখানে প্রতিটা স্তম্ভে 1111 খানা করে প্রদীপ রয়েছে। লিটারালি কিছু মানুষ এখানে উঠে 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 গিয়ে প্রদীপ জ্বালাতে হয়। আমরা এমন টাইম গুলোতে রয়েছে না, আমাদের মানে দেখা হয় না, আরো আগে আগে আসলে এটা দেখা যেত বলো। হ্যাঁ, যেভাবে জ্বালায়। निर्मल भासित शोभित लिंगम जन्मज दुख विनाशक लिंगम तत्प्रणमामि सदा शिवलिंगम् देव मुनि प्रभ আমরা ভাবি হয়তো ডিজেতেই শুধু নাচ হয়, কিন্তু মন্দিরেও নাচ হয়। সত্যিই তাই। সবাই কত মনোমুগ্ধ হয়ে নাচছে, একবার তুমি দেখো। আর যাই হোক না কেন, পুজোটা কিন্তু খুব সুন্দর ভাবে দিলাম, বলো। অসম্ভব সুন্দর, মন পুরো শান্তি হয়ে গেল। এইবার আমরা দেখি আমাদের যে টোটো দাদা আছে তার কাছে যাই, গিয়ে তাকে জিজ্ঞেস করি যে এখন কোন মন্দিরটা আমরা খোলা পাবো, সেই মন্দিরে যাবো, আর নইলে সিদ্ধাফাট ঘাট। তো দাদা বললো এখন ঘাটকালিকা মন্দিরও নাকি খোলা রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখন ঘাটকালিকা মন্দিরের দিকে যাচ্ছি। এই শিবরাত্রিতে উজ্জয়নের পরিবেশটা এতটা সুন্দর, মানে প্রতিটা গলি গলিতে স্পিকার বাজছে, বাবার গান, এনভায়রনমেন্টটাই পুরো অন্যরকম হয়ে গেছে। মানে যাই বলো, বাবার ডাকলো তো ডাকলো, এমন একটা দিনে ডাকলো যেই দিনটা কিন্তু ভোলার না। হ্যাঁ সত্যিই তাই, কিন্তু এমন একটা দিনে ডাকলো, ভিড়ে ভিড়, সব জায়গা বন্ধ, আমাদের কষ্ট করে বাবার কাছে যেতে হচ্ছে। কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না, এটা একদম বাস্তব কথা। A few moments later. এখন শত অপেক্ষার পর যেখানে আসার আমার আর তিথির প্রচন্ড ইচ্ছা ছিল, সেটা হচ্ছে ঘাটকালিকা মন্দির। মায়ের জন্য ডালা নিয়ে নিয়েছি, এখানে 16 সিঙ্গার আছে মাকে পুজো দেওয়ার জন্য। আর এটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে আর একটা সতীপীঠ। আগের যেটা দেখলাম সেটা একটা সতীপীঠ ছিল যেখানে মায়ের কনুই পড়েছিল, আর এটা হচ্ছে মায়ের ওপরের ঠোঁট, এটা আর একটা সতীপীঠ। আসো। এইখানেও সেম ওরকম টাইপেরই প্রদীপ, বাট সাইজে ছোট। ওই যে ওখানে আরেকটাও রয়েছে। আসলে এটাও তো আর একটা সতীপীঠ, সেই কারণে মনে হয় সেম এরকম প্রদীপ লাগে। হ্যাঁ, তুমি জানো বাবাই, এখানে আরতির জন্য মহিলা পুরোহিত আরতি করেন। তাই? হ্যাঁ। জয় মা কালী। জয় মা কালী। একটু বসে নি, কারণ একটা কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। আমি একটা ইতিহাস জানি এই মন্দিরে। তুমি কালিদাসের নাম শুনেছো তো? কালিদাস প্রথমে কিন্তু অতটা চালাক ছিল, প্রথমে একটুখানি মান বুদ্ধি টাইপের ছিল, বাট এইখানে উনি সাধনার পর অনেক জ্ঞান লাভ করেন, মানে অনেকটা তপস্যা করার পরেই তিনি এটা পেয়েছিলেন। তারপর থেকে উনি এই মন্দিরকে অনেকটা মানেন। संचित पाप विनाशन लिंगम तत्प्रणमामि এটা মায়ের চড়ানো ফুল। হ্যাঁ। আমি ধরতে পারবো না তো, আমি তো- আচ্ছা, এখানে রাখলাম। মায়ের ওখানের ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে চড়ানো ফুল। তুমি কোথা থেকে পেলে? জিজ্ঞেস করলাম, উনি বললো হ্যাঁ। তোমাকে দিল এমনি? হ্যাঁ। আরেকটা জিনিস, থ্যাংক ইউ। এদিকে দেখো, এখানে এই যে পয়সা, হ্যাঁ। এইগুলা না আমি অ্যাকচুয়ালি একটা মুভিতে দেখেছিলাম যে এরকম পয়সা এরম ভাবে মনস্কামনা জানিয়ে এরম ভাবে বুড়ো আঙুল দিয়ে এরম ভাবে দিতে হয়, চিপে দিতে হয়, আচ্ছা। ঠিক আছে? যদি এরম ভাবে, এই দেখো কত কয়েন দেখো আটকে রয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, হয়তো এটা মনস্কামনা পূরণ হবে। যদি তোমার মনস্কামনাটা সেরকম স্ট্রং না হয় তাহলে হয়তো পুড়ে যায়, জানি না। তুমি করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসাথে করবো। কি করবো? কি করবে, মুছে নাও। কোথায় মুছবো এটা? গায়ে মুছে না, আরে এই নোংরা হয়ে যাবে তো। জামাটা নোংরা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বুকে মুছে তুমি দিই। তুমি তো নিয়ে যাচ্ছ তো। বুকে। এ রাম, নোংরা হয়ে যাবে, দেখেছো কি অবস্থা। মায়ের এটা ঠিক মাথায় আছে, মুছে নি, ঠিক আছে, মুছো। তাও ওঠেনি। তুমি আমি একসাথে করবো, কিন্তু সবসময় আমাকে একা একা আচ্ছা, সবকিছু করতে বলবে। আচ্ছা, প্রদীপ আমাকে একা জ্বালাতে বলবে, পুজো আমাকে একা দিতে বলবে, আমার ভালো চলো। লাগে না। হয়ে যাবে, চলো। সবাই 1 টাকা 2 টাকা দিচ্ছে তো, এটা লাগবে আরে- এত বড় কয়েন? সব হবে। A few moments later. তো চলো, আমাদের আপাতত এইখানের মন্দিরের দর্শন কমপ্লিট। इस मंदिर पे जा रहे हो, ये पूरे विश्व का मात्र एक ही मंदिर। इस मंदिर का निर्माण शिव जी के मस्तक के पसीने से हुआ। দুটো ডালা এই কেন? পুজোটা সবাই বলছে যে মা বাবার নামে চড়ানো নাকি খুব ভালো। মঙ্গলনাথ যে মন্দিরটা, এটা গোটা বিশ্বে একটাই মন্দির, যেটা হচ্ছে উজ্জয়নে। এখানের বিশেষত্ব হচ্ছে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, যাদের মঙ্গল গ্রহে একটু প্রবলেম রয়েছে, তাদের এইখানে পুজো দিলে নাকি সম্পূর্ণ সমস্যা কেটে যায়। অনেকগুলো আর কি লেখা রয়েছে, 21 খানা প্রবলেম, ধন সম্পদ, বিবাহে অনেক সমস্যা, তারপরে হচ্ছে যাদের বিবাহ হচ্ছে না লেটে, বাবা মায়ের
শরীর খারাপ হ্যানা তেনা সবকিছু দোষ কেটে যায়, সব পরিবার একদম সুস্থ থাকে, মানে একদম মঙ্গল হয়ে যাবে। হ্যাঁ মঙ্গল হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে পুজো করতে হয়, ভাত পুজো। এখানে অনেক কিছু এখানে দেওয়া রয়েছে, দেখো মুসুরির ডাল, লাল কাপড়ে অনেক কিছু বাঁধা। যেহেতু আমাদের গোত্র এখনো আলাদা, তো আমাদের গোত্র যেহেতু চেঞ্জ হয়নি, কারণ আমাদের এখনো সামাজিক বিয়ে হয়নি, তাই জন্য বললো দুটো ডালা দিয়ে পুজো দিতে, তাহলে দুজনের বাবা মায়ের নাম দিয়ে আমরা পুজো দিতে পারবো। চলো পুজোটা দিয়ে আসি। চলো। আর এইখানে যে লাল সুতোর যে ধাগাটা দেখতে পাচ্ছ, এটা বাড়ির মেন দুয়ারে রাখতে হয়, মানে যাতে বাড়ি পুরো মঙ্গল হয়ে থাকে। আর এই যে লাল যে ইয়েটা দেখতে পাচ্ছ, কি বলে পুঁতি গুলো, এইটা হচ্ছে যাদের বিবাহ লেটে হচ্ছে তারা এটা ধারণ করতেও পারে, অথবা স্মরণ করে নিজের বাড়িতে রাখতেও পারে। আর এই যে মালাটা দেখছো, যদি কারোর শরীর খারাপ হয় তাহলে এইটা যদি সে স্মরণ করে পড়ে, তাহলে তার রোগ খুব তাড়াতাড়ি নিরাময় হয়ে উঠবে। আর পুরাণ মতে জানা গেছে এই মন্দিরটা নাকি একদম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তাই? এক্স্যাক্টলি। लेपित लिंगम पंकजहार सुशोभित लिंगम। কেমন লাগলো এত সুন্দর করে বাবার মাথায় জল ঢেলে? আমি ভাবিনি রাত্রিবেলা আবার আমি এখানে জল ঢালতে পারবো, তাও আবার মঙ্গলনাথ মন্দিরে এসে। কি সুন্দরভাবে তুমি ধুয়েছো, তোমার হাতে এখনো পর্যন্ত দই লেগে রয়েছে। দই, গঙ্গা দুধ, জল, গঙ্গা জল, মধু। সত্যি বলছি আমার গলা কাঁপছে এখন। এটা আমি নিজেই বলছি, অনেকটা লাকি হলে এটা হওয়া যায়। আমি সবসময় এটা বলবো যে তুমি সাথে আছো বলেই এটা আমার সাথে হয়। আমি ভালো কিছু পাই শুধু তোমার জন্য, হয় না? পজিটিভ মানুষের সংস্পর্শে আসলে পজিটিভই হয়, তো সেরকমই বিষয়। তুমি আমার লাইফে আসার পর থেকেই আমার সাথে যা হচ্ছে সব ভালোই হচ্ছে। তুমি আমার সাথে শুধু থেকে যেও ব্যাস। আর আমার সাথে তুমি। চলো এরপর যাবো হলাম আমরা সিদ্ধাবাট ঘাট, আর দেন বাড়ি। সেই কখন থেকে আমরা ভাবছি সিদ্ধাবাট ঘাটে যাব। আমাদের একটা লিস্ট তুষার বানিয়ে এনেছিল যে এই এই মেন মেন মন্দিরগুলো আমাদের দর্শন করতেই হবে, কারণ উজ্জয়নে বহু বহু মন্দির আছে যেটা আমরা এই 3 দিনে দেখে শেষ করতে পারবো না। যে কারণে ওই লিস্টের মধ্যে থেকে আমরা এটা জিজ্ঞাসা করছি যে এখন কি খোলা হবে, এটা কি এখন খোলা থাকবে। দাদা যেটাই বলছে টোটো দাদা সেখানেই আমরা আসছি, বাট লাস্ট এখন আমরা যাব সিদ্ধাবাট ঘাট। কি হয়েছে? কি মিষ্টি না, আড্ডা আড্ডা আড্ডা, মুখটা কি মিষ্টি গো। আমি কোনোদিন কাউকে টাচ করি না, আমার ভয় লাগে, কিন্তু তুমি খুব মিষ্টি। ও বাবা খুব মিষ্টি। ছোট্ট একদম। এইবারে এলাম সিদ্ধাবাট ঘাট। এইটা হচ্ছে অত্যন্ত পুরনো উজ্জয়নের একটা ঘাট, যেখানে মাতা পার্বতী এখানে নিজে বসে ঘাটের সামনে শিব বাবার জন্য তপস্যা করেছিলেন। প্লাস উনি নিজের হাতে একটা বট বৃক্ষ লাগিয়েছিলেন, এবং সেটা যখন বড় হয়ে যায় তখন কার্তিকের মুন্ডন সেই বট বৃক্ষের নিচেই হয়েছিল। কিন্তু মুঘল সেনাপতিরা একদিন কি করেছিল, সেই বট বৃক্ষ কেটে একটা লোহার পাত ওপর দিয়ে পুরো ঢেকে দিয়েছিল, যাতে সেটা আর না গজায়। আচমকা নাকি কয়েকদিন বাদে সেই লোহার পাতও উধাও হয়ে যায়, আবার বট বৃক্ষটা একই অবস্থায় চলে আসে। তাই জন্য এখানকার লোকজনেরা এই মন্দিরটাকে ভীষণ মানে। বাবা সব জায়গায়। এইখানে চারিদিকে শিবলিঙ্গে ভর্তি, ছোট থেকে বড় থেকে ভীষণ সুন্দর। এই দেখো ওখানে আরো এক প্রদীপ। হ্যাঁ, কিন্তু এটা এখানেও white সেরকম color। প্রদীপ স্তম্ভ। এই গাছটাই হচ্ছে মাতা পার্বতী লাগানো সেই গাছ। এই গাছের মধ্যে বাবা বিরাজমান, এখানেই কার্তিকের মুন্ডন হয়েছিল। চলো আজকের মতো আমাদের সম্পূর্ণ উজ্জয়ন যতটুকু ঘোরা বাকি ছিল কমপ্লিট মোটামুটি। না কালকে আরো আছে না? হ্যাঁ কালকে আরো বাকি আছে, মানে মোটামুটি কমপ্লিট হয়েছে। মানে আজকে মেন কিন্তু মেন অনেকগুলোই আমরা কমপ্লিট করে ফেলেছি আজকে। আজকে কিন্তু শিবরাত্রির দিনটা আমরা দারুণ কাটিয়েছি, অসম্ভব সুন্দর। এরপরে এখন যাব আমরা আমাদের হোটেলে রেস্ট নেব, কারণ কালকে কিন্তু আমাদের ভোর বেলা বেরোতে হবে কাল ভৈরব বাবার মন্দিরে। দেন একটা মন্দির আছে যেটা হচ্ছে গুহার মধ্যে অবস্থিত, তো ওইখানেও কালকে আমরা যাব, ভীষণ সুন্দর। আবার তারপরে আমাদের ফ্লাইটও রয়েছে কালকে। হ্যাঁ কালকে তো টাটা বাই বাই করতে হবে। চলো বাড়ি যাই। বাড়ি চলে এসেছি, ভেবেছিলাম আউটরোটা নেবই না, বাট তাও কষ্ট করে হলেও ভাবলাম যে না, ভিডিওটা এন্ড করা দরকার, আমাদের জীবনে একটু চেঞ্জেস দরকার, একটু ব্লগের প্রতি ফোকাসড করি, ভালো ভালো ব্লগ দিই। দ্যাটস ওয়াই অন করলাম, বিশেষ করে ওর কথায়। তো যদি ভিডিওটা শুরুটা এনার্জি ভাবে করলো, আউটরোরা শরীরে দেয় না। আউটরো বেশিরভাগ সময় আমরা ভুলে যেতাম, বাট না, প্রতিটা কাজ মনে করে সম্পূর্ণ করা উচিত। আরেকটা জিনিস বলো তো বাবাই, সারা দিন সিঁদুর নিয়ে ঘুরে তোমার কিরকম লাগলো? তুমি যে তোমার সিঁথিতে সিঁদুরটা পড়লে তোমার কিরকম লাগলো সেটাই? সারাদিন ফিক্সে সিঁদুর লাগে, মানে আমি নিজেকে দেখারও সময় পাইনি আজকে। ও আচ্ছা আচ্ছা, আমি 2-3টে মন্দিরে তো মাথায় আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে বলেছি, তুমি হরসিদ্ধি মাতার মন্দিরে যখন এরকম মাথা ঢুকে প্রণাম করতে গেছো তখন সিঁদুরটা লেগে গেছে, আমি নোটিস করেছি, বাট তোমাকে বলিনি। ওই জন্য তুমি ওই হাসছিলে না দেখে, আমি যখন এরকম করে
করে প্রণাম করলাম, তখন তুমি এরকম হাসলে, এই এরকম টাইপের করলে। এক্স্যাক্টলি। আমি ভাবছি হয়তো নর্মালি আমি হয়তো প্রণাম করেছি, আমার ভালো লাগছে সামথিং, এরকম কিছু তো তুমি করেছো। সেই মায়াপুরেও মনে আছে ওই সে একটা গাছের সামনে হ্যাঁ মাথা ঢুকেছিলে তোমার এখানে শুধু। আসলে ভগবান চাইছে যে আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, বাট তুষার চাইছে না, এই তাই আমাদের এত লেট হচ্ছে। না আমার জন্য কোনোদিনই নয়। তাহলে মা চাইছে, মায়ের হাজারবার মায়ের মন্দিরে যেতে গেলেই আমার কপালে সিঁদুর লেগে যাচ্ছে, তুমি কেন সিঁদুর পড়াচ্ছ না আমাকে? তুমি কি আমাকে আর বিয়ে করবে না? সময় আসুক ঠিক পড়াবো। তোমরা কমেন্টে ওকে বলো তো, দাদা কবে বিয়ে করবে দিদিকে, দাদা কবে বিয়ে করবে দিদিকে। আর ভালো লাগছে না, আমি তো চাই আমার এই সিঁড়িটা পরে লাল সিঁদুরে ভরে যাও। এখন সিঁদুর সকাবেলার সময় হলেও কিছু রিজনের জন্য আমাদের বিয়েটা এখন আটকে রয়েছে, তাই জন্য আমি এই মঙ্গলসূত্র চূড়া পরে আমায় কাটাতে হচ্ছে। তাড়াতাড়ি আমায় বিয়েটা করো আর সিঁদুর আর সকাবেলায় বদলি করে দাও আমাকে। করে দেবো ডান। তাহলে তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, লাইক বাই দেবে। আমি ড্যাম শিওর তুমি ওই মঙ্গলধাম মন্দির থেকে পাওয়া ওই লাল রঙের ওইটা নিয়ে না বসে পড়ো। সব বুঝে গেলে হবে না গাইয়া। তোমাদের ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বেল আইকনটাকে টুং 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 করে দাবিয়ে দেবে। বড্ড ইউনিক ছিল এটা। কালকে প্রচুর কাজ আছে, আমার আর ভালো লাগছে না। কালকে আমরা বালিও ফিরে যাচ্ছি। হোম সুইট হোম। টা 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 টা।